কোরআন শরীফ দেখে শিখে নেবেন, নিয়ে 7 বার পড়বেন। 21 দিন আমল করার ক্ষেত্রে অনেক রাকিরা বলেন, যারা রুকিয়া করেন শরীয়তে, এই আমল করবেন। বাচ্চা যদি ঠিকমতো শুনতে না পায়, তাহলে ঘুমায় যাওয়ার পরে কপালে হাত দিয়ে এইটা পড়ে পড়ে তার কানের মধ্যে আপনি শোনাবেন। আশা করা যায় অন্য কোনো কারণে যদি তার জিদ থাকে, রাগ থাকে, আল্লাহ এটা কমায় দিবেন। আর কতগুলো আপনার জন্য পরামর্শ। বাচ্চাদের রাগ এবং জেদ হওয়ার 1 নম্বর কারণ আমাদের মোবাইল গেম। ওই মোবাইলের মধ্যে আপনি সারাদিন তারে এমন গেম দিচ্ছেন, মাল খালি মানুষ মারতেছে, আর খালি অস্ত্র লোড করতেছে আর মানুষ মারতেছে। তার ব্রেনটা ক্রেজি হয়ে গেছে, ওই ক্রেজটা এখন রাগে রূপান্তর করে। অতএব খালি এই দোয়া দিয়ে কাজ হবে না, আগে ওরে এইগুলার থেকে পরহেজ করান লাগবে। এরপরে 2 নম্বর যেটা, তার রাগ যখন করবে তখন আপনি চিৎকার করে রিপ্লাই দিবেন না। ও রাখছে, আপনিও রাখছেন, এই রাগে আরো খারাপ হয়, তার সাথে সহনশীল আচরণ করা লাগবে। এটা পিতামাতাকে ব্যালেন্স করতে হবে। 3 নম্বর, আপনি অন্য কোনো লোকের উপরে এরকম রাগ দেখান কিনা এটা আপনাকে আগে সতর্ক হতে হবে। আপনি আপনার কাজের মহিলা, বাসার ড্রাইভার, অধীনস্থ, তাদেরকে এরকম চিৎকার চেঁচামেচি করে রাগ দেখান, আপনার বাচ্চারে শিখানো লাগে না, অটোমেটিক শিখে গেছে যে এরকম রাগ করা লাগে। অতএব আপনার আগে নিজেকেও শুধরাতে হবে, বাড়ির পরিবেশ বদলাতে হবে। এরপরে 4 নম্বর যেটা বলবো, শিশুর চাহিদা বোঝার চেষ্টা করেন। কেন রাগ করতেছে? অনেক বাপ মা অনেক সময় বাচ্চা কাচ্চার উপর চাপায় দেয়। খাতে মন চাচ্ছে না, ওর পেট ভরা আছে, হয়তো কেবলই ভাত টাত খাওয়া কমপ্লিট করছে, আপনার প্লেটে একটা কলিজা আছে, এখন পাইছেন, মনে করছেন বাচ্চারে খাবি না কেন, খা, ওই খাইতে চাচ্ছে না, তখন জেদ হয়ে গেল। এইটা আপনার শিশুর মন আপনাকে বুঝতে হবে। 6 নম্বরে আপনার জন্য বলবো যে নিজেকে শান্ত রাখুন এবং বাচ্চাদেরকে কখনো ব্যঙ্গ বিদ্রুপ করবেন না, ব্যঙ্গ বিদ্রুপ করবেন না, তাকে বুঝায় সুজায়া আপনাকে নিয়ন্ত্রণ আসতে হবে। আর এইগুলা কথা যদি আপনার সন্তানের ব্যাপারে মনে হয়, আর যদি আপনার আব্বা আম্মা বেঁচে থাকেন, তাহলে আপনার কাছে থাকলে বাপ মার কাছে যায় হাত ধরেন, ধরে বলেন এই রকম রাগ, এরকম জেদ, এরকম কষ্ট মা আমিও তোমারে দিছিলাম, আমিও আব্বা তোমারে দিছিলাম, বুঝি নাই, আজকে সন্তান হওয়ার পরে বুঝতে পারতেছি। আপনার মারে একটু ফোন দেন, দিয়ে বলেন মা রে, বাচ্চা হওয়ার পরে বুঝি কি জ্বালান জ্বালাচ্ছে আমাকে, আমি না তোমারে কত জ্বালাইছি। বাপ মারে বলেন যে আমার জন্য একটু দোয়া করো, আমারে মাফ করো, তোমার নাতিটার জন্য দোয়া করো। পিতা মাতার দোয়ায় পরিবেশ বদল হয়। অতএব আল্লাহ রাব্বুল আলামিন যে আমলের কথা বলেন, এই আমল এবং এইগুলো করার মাধ্যমে আমাদের বাচ্চাদের জিদকে আল্লাহ যেন দূর করে দেন, সুশৃঙ্খল বাচ্চা বানান আল্লাহ তৌফিক দেন, বলেন আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ, আমরা আর দীর্ঘ করব না, 12টা বেজে গেছে। বালিয়াডাঙ্গি কেন্দ্রীয় জামে মসজিদের সাবেক মুয়াজ্জিন মরহুম মনিরুল ইসলামের জন্য দোয়া। এলাকার সন্তান টাকা পাঠাইছেন, আল্লাহ তার দানকে কবুল করেন, একবার আল্লাহুম্মা আমিন। প্রশ্ন, শায়েখ, আমার বাবার সাথে সামান্য একটু বেয়াদবি করেছি, কিন্তু বারবার অনুতপ্ত বা ক্ষমা চাচ্ছি, তারপর আমাকে মাফ করে না, এক্ষেত্রে আমার করণীয় কি, প্লিজ বলেন। প্রিয় ভাই, আল্লাহ রাব্বুল আমিন আপনার যে অন্তর দিয়েছেন, এই জন্য আপনার প্রতি কৃতজ্ঞতা জানাই। দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন পিতামাতার প্রতি বাধ্য হওয়া আমাদের জন্য দায়িত্ব দিয়েছেন। তারপরে একটু বেয়াদবি করে ফেলেছেন, অনুতপ্ত হয়ে গেছেন। এখন অনুতপ্ত হওয়ার পরে পিতামাতার কাছে যদি মাপ চান, পিতামাতারও দায়িত্ব সন্তানকে মাফ করে দেওয়া। আপনি হয়তো সামান্য একটু ভুল দিয়ে আটকায় রাখছেন, কিন্তু আপনি যেই বাপ, আপনিও হয়তো দেখেন আপনার রবের সাথে আপনার কত ঝামেলা আছে। বিখ্যাত তাবেঈ একজন, তার একজন অনুগত দাস ছিল, তার কাজ করতো কিন্তু ভুল করত, ভুল করেই তার কাছে মাপ চাইতো। উনি 1 বার 2 বার 3 বার মাপ চাইছে। এরপরে ওই তাবেঈ বলছেন, এই কত ভুল করবি আর কত মাফ করব, কয়বার মাফ করে? সে একটা অনন্য উত্তর দিয়েছে। সে বলছে, আল্লাহর কাছে কিয়ামতের দিনে আপনি যতবার ক্ষমা পাওয়ার আশা করেন, আমারে ততবার মাফ করবেন। এখন হে বাপ, আপনি আল্লাহর কাছে যদি কোনো ভুল না করে থাকেন ভিন্ন কথা, কিন্তু যদি ভুল করে থাকেন, আপনার সন্তান ক্ষমা চাচ্ছে, আপনি তাকে মাফ করে দেন। আর প্রিয় ভাই, আপনাকে আমি 4টা টিপস দিব। আপনি এই ক্ষমা চাওয়ার ধারাবাহিকতা অব্যাহত রাখেন, প্রয়োজনে তার পা জড়ায় ধরেন, প্রয়োজনে তার জন্য আপনি এমন কোনো হাদিয়া গিফট দেন যেইটাতে তিনি সন্তুষ্ট হয়ে যান। তার মন মর্জি কখন ভালো থাকে, সেই সময়ে তার জন্য আপনি তার কাছে যে মাপ চাওয়ার চেষ্টা করেন। আর আল্লাহর কাছেও বলেন, আল্লাহ আমি তো আমার সাধ্যের মধ্যে মাপ চাচ্ছি, তোমার আমার বাপের মনকে তুমি নরম করে দাও, মাফ করে দাও। অনেক সময় অনেক বাপ একটুখানি ধরে রাখে উপরে উপরে, কিন্তু ভিতরে ভিতরে ঠিকই সন্তানকে মাফ করে দেয়। আশা করি আল্লাহ রাব্বুল আমিন আপনাকে মাফ করবেন, এই সন্তানকে মাফ করে দিবেন। তবে পিতার জন্য বলবো, আপনি এটা ধরে রেখেন না, আপনি ক্ষমা করে দেন তাকে। এটা কার টাকা ছিলেন সাহেব?
মাশাআল্লাহ আমাদের চেয়ারম্যান সাহেব তার পক্ষ থেকে 3000 টাকা দিয়েছেন, আল্লাহ কবুল করবেন, আল্লাহুম্মা আমিন। আমি গার্জিয়ান হিসাবে জানতে চাই, মহিলা মাদ্রাসায় পুরুষ শিক্ষক থাকা যাবে কি যাবে না? চমৎকার প্রশ্ন। প্রিয় ভাই এবং বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন শরীয়তের বিধিবিধান দিয়েছেন। ওই শরীয়তের বিধিবিধানের প্রাইমারি যে বিধান, কার সাথে দেখা করতে পারবেন, কার সাথে দেখা করতে পারবেন না। আপনি যদি শিক্ষক পুরুষ মহিলা মাদ্রাসায় চাকরিও করেন, তাহলে যারা বালেগা হয়ে গেছে অথবা এমন বয়স হয়েছে বালেগা না হলেও তাদেরকে দেখে বড় মনে হয়, এই রকম কোনো ছাত্রীকে দেখে অথবা তাদের সামনাসামনি রেখে আপনি কোনো ক্লাস করাতে পারবেন না। আপনাকে যদি ওখানে চাকরি করতে হয় তাহলে আলাদা ঘর থাকবে, সাউন্ড সিস্টেম থাকবে, সেখানে মহিলা শিক্ষিকা থাকবে, আপনি এখানে 10 দিবেন, তারা শুনবে, তাদের কণ্ঠ আপনি শুনবেন না। এই প্রক্রিয়ায় যদি আপনি সেখানে শিক্ষক হন তাহলে আপনার জন্য জায়েজ, চাকরি করলে কোনো সমস্যা নাই। কিন্তু মাদ্রাসার নাম দিয়েছেন দ্বীনি মাদ্রাসা, মাদ্রাসার নাম দিয়েছেন কোরআনের মাদ্রাসা, কিন্তু সেই জায়গায় এমন প্রক্রিয়ায় যান, ছাত্রীদের সাথে সরাসরি কথা বলেন, যাদের সাথে কথা বলা যাবে না, চেহারা দেখা যাবে না, তাদেরকে দেখেন আর মনে করেন আমার ছাত্রী তো আমার মেয়ের মতো। ও বাবা, আপনার বউ মরে গেলে ওই ছাত্রীর মায়ের পক্ষ থেকে প্রস্তাব আসলে আপনি তো বিয়ে করে ফেলবেন তারে, তা আপনার যে মেয়ের মতো বললেন, মেয়ের আবার বিয়ে করলেন কেমনে? অতএব এই সকল কোনো শয়তানি যুক্তি চলবে না। চাকরি করা নাজায়েজ নয়, তবে শর্ত সাপেক্ষে। আমরা বারবার বলবো, দ্বীনি প্রতিষ্ঠানে দ্বীনকে রাখেন, নচেত এই জায়গাগুলো আরও বেশি ক্ষতিগ্রস্ত হবে। আর মহিলা শিক্ষিকা থাকবেন, শিক্ষিকারা নিগরানি করবেন, এটা তারা সতর্কতার সাথে করবেন। এই মাদ্রাসাতেও আজকে আমি খাচ্ছিলাম, এখানে আমার কাছে যতটুকু ওয়াশরুমে যাওয়া এবং আসার মধ্যে যে পরিবেশ আমার কাছে পছন্দ হয় নাই। 100% জায়গায় শরীয়ত ফলো করা হচ্ছে না। আপনারা সতর্ক হন, সতর্ক হন। মহিলা মাদ্রাসা দরকার আছে, তবে এই মহিলা মাদ্রাসা যেন শরীয়তের অবকাঠামোর ভিতরে থাকে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন, বলে আল্লাহুম্মা আমিন। আরেকজন প্রশ্ন করেছেন, শায়েখ আমরা একটা বিষয় জানতে চাই, মেয়েদের কণ্ঠে সঙ্গীত অথবা কিরাত শোনা যাবে কিনা? চমৎকার একটা প্রশ্ন। এখন আমরা আমাদের বিভিন্ন ধরনের ইউটিউবে বিভিন্ন জায়গায় নাশিদ শুনি আমরা, কোনো রকম মিউজিক ছাড়া। সেখানে অনেক নারী শিল্পীরা গান গায়, অনেক দুরন্ত তেলাওয়াত আমরা শুনি, যেখানে নারী কণ্ঠে আমাদেরকে তেলাওয়াত শোনানো হয়। আমরা আপনাদের কাছে বলতে চাই, প্রিয় ভাইয়েরা, প্রাইমারিলি এই নারী কণ্ঠে তিলাওয়াত বা গজল শোনা হারাম নয়, তবে এখানে একটা